বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার সিজন 2 পর্ব 27 এবং 28। লেখিকা স্মিতা শিকদার সামিয়া। রূপ নিজের বালিশে মুখ চেপে কাঁদছে এবং মনে মনে ভাবছে, আল্লাহ, আমি তো চেষ্টা করছিলাম তাকে ভুলে স্বাভাবিক হওয়ার, হয়েও গিয়েছিলাম অনেকটা। তাহলে আবারও কেন তার সাক্ষাৎ হলো না? তার সাথে পুনরায় সাক্ষাৎ হতো না? সে অধিকারের দাবি তুলে আমায় ক্ষত বিক্ষত করতে পারত। বলতে বলতে মনে পড়ে যায় সেদিনটির কথা, যেদিন শুভ্র নামক ব্যক্তিটি আবার তার জীবনে আর একবার পা রেখে দিয়েছিল। অতীত পুরাতন ট্রেনের বিদায় অনুষ্ঠানের জন্য পুরো ব্রিটিশ স্কুল অ্যান্ড কলেজ আজ সজ্জিত হয়েছে নববধূর ন্যায়। প্রতিটি কিশোরীর পরনে শাড়ি এবং কিশোরদের পরনে পাঞ্জাবি। বাঙালিয়ানা সাজে সবাইকে বেশ মানিয়েছে। স্কুলটিও সাজানো হয়েছে তেমন সাজে, অর্থাৎ অনেকটা পয়লা বৈশাখের মতো। বিভিন্ন কাগজের ফুল ও রিবনে সাজানো রিক্সা ও সাইকেল রাখা এক কোণে ফটো সেশনের জন্য। বিভিন্ন ধরনের কাগজ ও ফোমের তৈরি ফ্রেম দিয়ে সেলফি বুথও তৈরি করা হয়েছে। তাছাড়া স্টেজ ও সাউন্ড সিস্টেমও তো আছেই। এই সাজসজ্জা করার কাছে নির্ধারিত ছিল নিউটেন ও 9 মিলিয়ে একটি গ্রুপ, যাকে লিড করছে রূপ। সবার মাঝে কিশোরী একটু বেশি পপুলার, এবং তা অবশ্যই শিক্ষার্থী হিসেবে কম, বরং নিজের বংশ পরিচয়ের জন্য। সবাই নিজেদের কাজে ও আড্ডা দেওয়াতে ব্যস্ত থাকা অবস্থায় একটি ধূসর রঙের গাড়ি থামে বিদ্যালয়ের মুখ্য দরজার সম্মুখে, যা দেখে প্রধান শিক্ষক সহ কয়েকজন শিক্ষক সেখানে যেয়ে দাঁড়ায়। সুভাষিনী ম্যামও রূপকে উদ্দেশ্য করে বলে, অতিথি এসে পড়েছে, যাও ফুলের তোড়াটা নিয়ে আসো। সেও কথা মতো ফুল নিয়ে দাঁড়ায়। এবার কে প্রধান অতিথি হিসেবে তার জানা নেই। আসলে কাজের ব্যস্ততা সে শোনার আগ্রহ রাখেনি। খানিক মুহূর্ত পরে সাদা স্যুট পরা এক লোক গাড়ি থেকে নেমে আসে। চোখ উঠিয়ে তার মুখশ্রী দর্শন করতে থমকে যায়। শুভ্র অবাক, তবে দুজনের মুখশ্রীতে তা বোঝা গেল না। টিচার্স অতিথিকে নিয়ে স্টেজের ঠিক সামনের সোফাতে বসালেন এবং নিজেরাও বসলেন। আর কিশোরীরাও নিজের বন্ধু বান্ধব ও পরিচিতদের সাথে যে দাঁড়ালো। তবে বলা বাহুল্য, রূপ নিজের সৌন্দর্যের জন্য স্কুল ও কলেজের ছেলেদের কাছে বেশ পছন্দনীয়, বিশেষ করে কলেজ সেকেন্ড ইয়ারের সদ্য যুবকদের কাছে। তেমনই একজন হলো নীর। সেও নিজের লুক, স্মার্টনেস ও প্রিন্সিপালের ছেলে হওয়ায় সকল কিশোরের ক্রাশ। একটু কাজল কালো হরিণীর ন্যায় চোখজোড়া, পরনে রক্তিমা শাড়ি, উড়ন্ত কালো কেশ। কতটা উন্মাদ করে ফেলে আমায় তোর জন্য। জানলে কবু আমার সম্মুখে না আসতে পারতি। আচমকা এমন কাব্যিক কথা শুনে হকচকিয়ে পাশে তাকিয়ে রূপ দেখতে পায় একজোড়া চোখ মুগ্ধ হয়ে তাকে দেখছে। অস্পষ্ট করে বলে, নির্ভাইয়া, আপনি? ছেলেটা বুকে হাত থেকে ব্যথিত হওয়ার ভঙ্গিমায় কাঁদো কাঁদো গলায় বলে, দিলে তো আমার ফিলিংসটা 12টা বাজিয়ে। তার কথা শেষ হতেই কিশোরী ও সে নিজেই খিলখিলি হেসে ওঠে, যা একটু দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির মন ও মস্তিষ্কে আগুন ধরে যাচ্ছে। ব্যক্তিটি আর কেউ নয়, শুভ্র। সে ক্যাম্পাসটি ঘুরে দেখার জন্য নিজের জায়গা থেকে উঠেছিল। এক কোণে রূপকে দেখে নিজের স্থান স্থির হয়ে যায়, আর তখন এসব ঘটে। এর আগে গজগজ করতে করতে সে নিজের জায়গায় যে বসে। হঠাৎ কিছু একটা ভেবে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, পৈশাচিক একটা হাসি। ওয়ালটেনদের উদ্দেশ্য কিছু কথা বলা ও তাদের বিদায় এবং কিছু উপহার দেওয়ার পর সবার পারফরমেন্স শুরু হয়। রূপ ও শুভ্র একটি নাচ প্রদর্শন করে বসন্ত বাতাসে গানে, যা সবার মন ছুঁয়ে গেলেও যুবকের রাগের অগ্নিতে ঘি ঢালার ন্যায় কাজ করছে। নাচ শেষ হতে সবাই তাদের খুব তারিফ করে। তারা হাসি মুখে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্টেজ থেকে নেমে যায়। এমন সময় একজন পিয়ন তার শাড়িতে জুস ফেলে দেয়। লোকটা বিনীতভাবে বারবার ক্ষমা চাইতে শুরু করে, ম্যাডাম, মাফ করে দেন, দেখবার পাইনি, সরি।
কিশোরী মুচকি এসে দুষ্টুমির ভঙ্গিতে বলল, ইটস মোর দ্যান ওকে আঙ্কেল। আমি তো আপনার মেয়ের বয়সে, আমাকে সরি বলে আপনাকে শোভা দেয় না। তাছাড়া ভালোই করেছেন, কারণ মা আমার কাছে আবার নতুন ড্রেস চাইতে পারবো। ভালো না আঙ্কেল? লোকটার আবার স্বাভাবিক হয়ে বলল, হ্যাঁ মা। রূপ ওয়াশরুম থেকে নিজের শাড়ি ধুয়ে অনুষ্ঠানের দিকে যাচ্ছিল, তখনই কেউ তাকে শূন্য ক্লাসরুমের মাঝে টেনে নিয়ে গেল। সে চোখ মুখ খিচে আছে। চোখ খুলতে জানালার ভাঙা অংশ হতে আসা এক ফালি আলোতে যাকে দেখতে পায় রীতিমতো তার পায়ের নিচ থেকে জমিন খসে যায়। আপনি? খানিক নাক ফুলিয়ে শুভ্রের উত্তর আসে। কেন, ওই ছেলেকে আশা করেছিলেন নাকি? নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, মানে যা বলতে চাচ্ছেন ক্লিয়ার বলেন। তীব্র ক্ষোভ নিয়ে যুবক জিজ্ঞেস করে, তোমার লজ্জা করে না অপরিচিত ছেলেদের সাথে এভাবে ঘেঁষাঘেঁষি করতে? দ্বিতীয়বার তার চরিত্র লাঞ্ছনা লাগাতে দেখে বেশ রাগ উঠে যায় তার। দরজা খুলতে খুলতে বলে, শুভ্র, না না, আপনি তো খালাতো ভাই, তাই ভাইয়া ভাইয়ার জায়গায় থাকবেন, বয়ফ্রেন্ড বা স্বামী হওয়ার চেষ্টা করবেন না। আমি কি করব না তা আপনার দেখার বিষয় না বলে চলে আসে। সেই সাথে শুভ্রকে ভাবনায় ফেলে দেয়। আর মনেই ভাবে, আসলেই এই মেয়ে যা ইচ্ছা করুক, আমার কি। আজকের পারফরমেন্সগুলোর মাঝে একটিকে পুরস্কার দেওয়ার কথা, তা ঘোষণা করতেই প্রিন্সিপাল স্টেজে উঠে আসেন। আজকের এই সুন্দর সময়ে প্রতিটি পারফরমেন্সই যথেষ্ট ভালো করছে, তো বিজয়ী একটিকেই করার। কিন্তু বেচারা কেউ কষ্ট পাবে না। এই আয়োজন তোমাদের এন্টারটেনমেন্টের জন্য, কষ্ট দেওয়ার জন্য নয়। সো দ্য উইনার্স আর রূপ অ্যান্ড নীর। আমি আমাদের অতিথি, ওয়ান অফ দ্য পপুলার ইয়াং বিজনেসম্যান অ্যান্ড ইনস্টা স্টার শুভ্র আনোয়ারকে স্টেজে ডাকছি বিজয়ীদের পুরস্কার দিতে। শুভ্র দুজনের হাতে একটা গিফট বক্স তুলে দিয়ে মাইকে তাদের উদ্দেশ্যে কিছুটা নিরসভাবে বলে, কংগ্রেচুলেশন। সুমিতা ম্যাম মাইক হাতে নিয়ে বলে উঠল, মানতে হবে মিসেস চৌধুরীকে, তিনি প্রকৃত অর্থে একজন সফল মা। একদিকে ছোট মেয়ে, রূপ যেমন নাম তেমন সৌন্দর্যে, আবার পড়ালেখা যেমন ভালো তেমন এক্সট্রা অ্যাক্টিভিটিস। আজকের এই আয়োজনটাই কত সুন্দরভাবে সামলাচ্ছে, আবার নিজের পারফরমেন্সও ঠিকভাবে করছে। অপরদিকে তার বড় ছেলে বিধান চৌধুরী নিজেদের বিজনেসটাকে এত বড় করেছে টপ 10 কোম্পানির মাঝে আসেতে। দুজনের আচার আচরণ ও ব্যবহারও অমায়িক। বিধান ছেলেটাও তো আমাদের স্কুলের ছিল, কোনো অহংকার নেই দুজনের মাঝে। এভাবে সেদিনের বিদায় অনুষ্ঠান শেষ হয়ে যায়। আর শুভ্র নিজের জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খায় কিশোরীর সত্য জেনে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।